এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনুব্রত বাবু, আপনারা চলে আসুন। সব বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করো। ওহ বাপরে বাপ, প্রচন্ড চুলকাচ্ছে হাতটা। ও গড, এ কি তুমি ওই মেহেন্দিটাই পরে নিলে? ঈশা কেন? আরে ওই মেহেন্দিটার মধ্যেই তো বিচুটি পাতা মিশে গেছিল। মানেটা কি? আরে আমিই তো। মিনিট, বলছি কি আপনি কি তাহলে ওই বিচুটি পাতাগুলো গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে কোণের মধ্যে ঢেলে দিয়েছিলেন কি? হ্যাঁ। ও বৌদি, বৌদি, ঈশা খুব কষ্ট পাচ্ছে, তুমি প্লিজ ওকে সারিয়ে দাও না, প্লিজ হাত জোর করছি, প্লিজ সারিয়ে দাও। শিলা, বুঝে গেছি। তাড়াতাড়ি যাও, এদিকে এসো। বাপরে বাপ, ঈশা বসো। আরে বসো না, বসো বসো। কর্মের ফল কিন্তু পেতেই হয়। জগন্নাথ দেব ঠিক তোমার শাস্তি দিয়ে দিলেন। জয় জগন্নাথ। আসুন আসুন, নমস্কার। এই তোরা চলে এসেছিস, আয় আমরা রথ টানবো। মা, সবাই চলে এসছে, এবার আমরা রথ টানি। আমার বেস্ট ফ্রেন্ড এখনো আসেনি। কে তো বেস্ট ফ্রেন্ড? সেরা। সেরা? বাহ, খুব সুন্দর তো নামটা, সেরা। আমার স্কুলে পড়ে তো। এমি, তোর বন্ধু আমার বন্ধু হবে? হ্যাঁ হবে তো, তুমি আমার স্কুলে ভর্তি হয়ে যাও, তাহলে আমার সব বন্ধুরা তোমার বন্ধু হবে। তাহলে আমার বন্ধুরা কোথায় যাবে? না বাবা না, আমি আমার স্কুল ছাড়বো না। শিলা, পাঁপড়গুলো ভাজা হয়েছে? এসো এসো, নিয়ে এসো, এইখানটা রাখো। হ্যাঁ এসো এসো এসো, সবাই আসো। আসুন আসুন, ভেতরে প্রথম নিয়ে যাও। আসুন 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 আসুন, আমার দিন রথগুলো, এদিকে আসুন, দিন এক এক করে দিন। সবাই এসো তো, আমরা ঠাকুর প্রণাম করে নি। এসো এসো, সবাই চলে এসো, আস্তে আস্তে আস্তে, চলো চলো। বাহ, এত সুন্দর আয়োজন কে করলো? আমার নাতবউ জাগৃতি।
তোজমিহির মা। ওই সব আয়োজন করেছে, এমনকি রান্নাও একা হাতেই করেছে। বাহ, খুব সুন্দর হয়েছে জাগৃতি। থ্যাংক ইউ গো। আমি বাবা এত কাজ পারি না। এই যুগে যে আপনারা এরকম একজন বৌমা পেয়েছেন, আপনারা ভাগ্যবান। তা তো বটেই। আচ্ছা সবাই ওইখানে চলো। আজকের দিনটা বাচ্চাদেরই আনন্দের দিন, বলো। বর্দি, আমি জানি তোমার এই বিচুটির জ্বলনি যেহেতু জাগৃতি কমিয়ে দিয়েছে, সেই জন্য তোমার মনটাও একবারে গলে গেছে। আমার কি মনে হয় জানো তো, জাগৃতি কি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য? দেখো সুমি, একটা কথা ঠিক যে ওই মেয়েটা যে কাজেই হাত দেয় সেই কাজটা সুন্দর করে করে। ওর হাতের কাজ যে ভালো, এতে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তবে এটাও ঠিক যেন সৌমি, ওই মেয়েটা যেখানে থাকে সেখানেই কিছু না কিছু একটা ঘটনা ঘটে। হ্যাঁ, দেখলে তো আজকে সকাল থেকে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। তাই তো সৌমি, আমার না সত্যি খুব ভয় করছে গো। আজকে বিকেলের কাজগুলো ভালো করে মিটলে হয়। সেই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো। ঈশা, দেখো যা ঘটানোর আজ ঘটিয়ে ফেলেছো, আর প্লিজ কিছু করো না। এরপর যদি কিছু করো তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। প্লিজ দেখো, এবার তুমি শান্ত হয়ে যাও, চুপ করে যাও প্লিজ। আজ রথযাত্রার মতো শুভ দিনে তুমি যে অন্যায়টা করেছো না, সেটার জন্য ভুগতে তোমাকে হবে। স্বয়ং জগন্নাথ দেব তোমার পাপের শাস্তি দেবেন, মিলিয়ে নিও। তুমি যে বলেছিলে তোমার জগন্নাথ দেব আমায় শাস্তি দেবে, কোথায় দিল না তো? কর্মের ফল কিন্তু পেতেই হয়। জগন্নাথ দেব ঠিক তোমায় শাস্তি দিয়ে দিলেন। জয় জগন্নাথ। কি হলো তোমার? আমার কথা কানে যাচ্ছে না? তুমি বুঝতে পারছো না? তুমি আবার কি চিন্তা করছো? আরে কিছু তো বলো। ভাবছি এক মাঘে শীত চায় না। জাগৃতি আমাকে খুব বললো না ঠাকুর নাকি আমার শাস্তি দিয়েছে? ভক্তিতে একেবারে গদগদ। তাই যদি হবে তাহলে আমিও ঈশা রায়চৌধুরী। আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার শাস্তি কি হতে পারে সেটা তো ওকে বুঝতেই হবে। রথের অনুষ্ঠান তো এবার শুরু হবে। এবার এমন কিছু একটা ঘটবে যার জন্য স্বয়ং ঠাকুরই জাগৃতি দেবীকে শাস্তি দেবে। না, তুমি কোথাও যাবে না। কোথাও যাব না মানে?
ই আর কি করো না প্রতীক, সরো। ঈশা, আমি তোমাকে বারণ করছি, তুমি এখানেই থাকবে, তুমি কোথাও যাবে না। প্রতীক, এসব করো না, মাথাটা গরম করিও না, এমনিও মুড ভালো নেই। সরে যাও, আমি তোমার বউ, এসব করো। তুমি বাড়ির কারোর কথা শুনবে না, আমার কথা শুনবে না। ঠিক আছে, ভালো, তুমি আজকে এখানেই থাকবে, কোথাও যাবে না। প্রতীক, প্রতীক, প্রতীক দরজা খোলো, প্রতীক দরজা খোলো, আমি কিন্তু চিৎকার করব। প্রতীক! তো আস্তে 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 দেখো, ধাক্কা না লাগে। মিমা আস্তে করো, ঠাকুর উল্টে যাবে। ঠাকুর উল্টোবে না, রথের ঠাকুরগুলোকে আমি ডাবল টেপ দিয়ে আটকে দিয়েছি। বাহ, ভালো করেছেন। দাদু, আজ খবরে পড়লাম যে কোথায় রথে বলরামের মূর্তি তুলতে গিয়ে মূর্তি পড়ে গেছিল। চারিদিকে কি অবস্থা, অপরাধ নিও না ঠাকুর, ক্ষমা করো। আচ্ছা সবাই এবার বসো দেখি, অনেক হয়েছে রথ টানা, এবার সবাই একটু বসো দেখি। জগন্নাথ দেব কিন্তু মাসির বাড়ি পৌঁছে গেছে, এখন ওদেরকে একটু রেস্ট দিতে হবে, আর তোমরাও একটু রেস্ট নাও। হ্যাঁ, সবাই এসো এসো বসো, আর একটু পরে খেয়ে নেবে। এসো শিলা, খাবারগুলো দিয়ে দাও তো। শিলা, এ নাও, সবাইকে একটা একটা করে দিয়ে দাও। আর ও একা পারবে না সৌমি, চলো আমরা একটু হাত লাগাই। শিলার বাকি প্লেটগুলো নিয়ে এসো না। তুই একা এলি, ঈশা আসেনি কেন? ঈশা কোথায়? ঘরে আছে। প্রতীক, আমরা এখানে সবাই আনন্দ করছি, ঈশা ঘরে আছে কেন? সত্যিটা কি করে তোমাকে বলি বৌদি, ঈশাকে আমিও আর ভরসা করি না, এই জন্যই তো আসতে দিইনি। আচ্ছা, ওর শরীর ঠিক আছে তো? মানে এই সময় কিন্তু একটু নজিয়া ফিল হয়। হ্যাঁ, একটু তো বমি বমি পাই। হ্যাঁ, হতে পারে, আমি ঠিক জানি না। না, আমি তাহলে কি ঈশাকে নিয়ে আসি, পারলে ওকে সঙ্গে করে নিয়ে আসি। আপনি কিন্তু খাল কেটে কুমির আনতে যাচ্ছেন। ঈশা কিন্তু যে কোনো ভালো অনুষ্ঠানকে খারাপ করতে পারে। তাও তো মানুষকে সুযোগ দিতে হয় অনুরোধ বাবু। মানে আপনি বিশ্বাস করেন যে একটা খারাপ মানুষও ভালো হতে পারে, তাই তো? করি তো, ঈশ্বর চাইলে না করে পিঠে একটা খারাপ মানুষকেও ভালো করে দেয়। বেশ, আসছি, দেখা যাক আপনার কথা মেরে কিনা। অনেক আজ আমার না মনটা সত্যি ভরে গেল, জানিস তো। তুই জাগৃতিকে বিয়ে করে এবারেতে লক্ষ্মী এনেছিস, সব দিকে মেয়েটা কিরকম নিপুণ ভাবে নজর রাখে। যারা ওর মর্মটা বুঝলো না, তাদের জন্য আমার সত্যি করুণা হয়। কি এই প্রীতম, তুমি কি নিজের চুল নিজে কেটেছো নাকি? হ্যাঁ, কেন? এই চিনিও না তো, ব্যথায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঝাল খাইয়ে তো আমার হালটা একদম বেহাল করে দিয়েছো। চুল কেটেছো কেন? তুমি তো এটাই চাও যে আমি চুল কাটি, আমার দেখতে খারাপ লাগুক, পাগল পাগল লাগুক, কষ্টে থাকি। দেখো এই কষ্ট দিয়েছি নিজেকে, দেখো দেখো। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমাকে বিয়ে করাটা না আমার লাইফের সব থেকে বড় একটা ভুল ডিসিশন। খুব ভালো, এখন আর এসব বলে কোনো লাভ নেই সোনা। আর দেখছো তো চেষ্টা করছি, চাকরি জুটছে না, কি করবো। বাবা মা
মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছে, নাহলে এই অবস্থা হয়। শোনো, এটাও কিন্তু আমার বাড়ি, হ্যাঁ? আমিও চাইলে যে কোনো দিন তোমাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারি, ভুলে যেও না। শোনো শোনো, আমি জানি এটা তোমার বাড়ি, বার করে দিও, কিন্তু বার তুমি করো না আমাকে। হাত ছাড়ো, ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মি। তুমি চাকরিতে বর ছিলে না? তোমার কোনো আইডিয়া নেই যে তুমি বর হিসেবে কতটা জঘন্য একজন মানুষ। ঠিক? এই আমি নয় বর হিসেবে জঘন্য, তুমি বন্ধু হিসেবে কি গো? হ্যাঁ, ওর পিঠে ছুরি মেরে আমাকে বিয়েটা করলে কেন? বেশ করেছি। আমি যেমন কাছে টেনেছিলাম, তেমন চাইলে আমি দূরও করে দিতে পারি, বুঝলে? অনামিকা, দেখো তোমাকে তো আমি খুব ভালোবাসি, আমি জানি এরকম করবে না। আমাকে এখন আপাতত খেতে দাও, প্রচন্ড খেতে পাচ্ছি। শোনো প্রীতম, খেতে গেলে না টাকার দরকার হয়, বুঝলে? টাকা আছে তোমার কাছে? যাও আগে গিয়ে টাকা জোগাড় করে আনো, যাও যাও। শোনো, তোমার বোন ঈশা কোম্পানি থেকে না অনেক টাকা সরিয়েছে, যাও সেখান থেকে টাকা নিয়ে এসো। যাও টাকা নিয়ে এসো। আজকে তোমার খাবারে লঙ্কা গুঁড়ো মিশিয়েছি, চাইলে কিন্তু আমি তোমার খাবারে বিষও মেশাতে পারি, বুঝলে? দাঁড়িয়ে আছো কেন? যাও ফোনটা করো ওকে, যাও। আর বাবা, মানুষকে মানুষ বলে ভাবো না তুমি। তুমি কিন্তু বড্ড বার বেড়েছো প্রতীক। তুমি এইভাবে আমাকে ঘরে একা আটকে দিয়ে চলে গেলে, অদ্ভুত তো। জাগৃতি আমার কিছু করতে পারিনি, তুমি কি ভেবেছো তুমি করতে পারবে? তাহলে প্রতীক এই জন্যই তোমাকে ঘরে আটকে রেখেছিল? তাহলে ভালোই করেছে। দেখো, এমনিতেও তো তোমার শরীরটা এখন খারাপ, এর চেয়ে বেশি অসভ্যতা করলে কি থেকে কি হয়ে যেতে পারে কে জানে। তার চেয়ে বরং ঠিকই আছে। না 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 বুদ্ধি, তুমি ভুল বুঝছো। ওসব কিছু না, আমি বিশ্বাস করো এসব মিন করতে চাইনি। আসলে প্রতীকের ওপর আমার মাথাটা খুব গরম ছিল, জানো তো, ওই জন্য এসব বলে ফেললাম। আর আমি তো বললাম আমি যা করেছি তার জন্য আমি খুব লজ্জিত। বৌদি, একটু আগেই তো তুমি জাগৃতি বলছিলে, তাহলে হঠাৎ বৌদি মানে সেটাও কি প্রতীকের ওপর রাগ করে? আচ্ছা যাই হোক, আমি আর অস্বস্তি বাড়ানোর প্রশ্ন করব না, তোমার শরীর এমনি খারাপ। কি জানো তো ঈশা, প্রতীক না তোমার শরীর নিয়ে কিন্তু খুব চিন্তিত। হ্যাঁ ঠিকই বলেছো বৌদি, আমার শরীরটা একদমই ভালো নেই, জানোই তো। তুমি ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছি। তোমার প্রেসক্রিপশনটা একটু দেখাও তো আমাকে। মানে আমি আশা করছি তোমরা ভালো ডাক্তারই দেখিয়েছো, তিনি কি কি ওষুধ দিয়েছেন আমি শুধু একটু দেখতে চাই। ঈশা, বিশ্বাস করো, আমি তো ম্যাটারনিটি ডিপার্টমেন্টে ছিলাম, প্রেসক্রিপশনটা দেখলে না আমি বুঝতে পারবো যে তোমার কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা। দেখো। হ্যাঁ ওটাই মনে করার চেষ্টা করছি। সর্বনাশ, এখন আমি কোন প্রেসক্রিপশন দেখাই? কোনো ডাক্তারই তো আমি দেখাইনি। কি হলো ঈশা, দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, ওটাই ভাবছিলাম কোথায় আছে।
কোথায় যে রেখেছে প্রতীকটা। ওই শয়তানটার সাথে এখনো ঈশার যোগাযোগ আছে। ওর বুদ্ধিতে আরো কি কি করবে কে জানে। তোমার দাদা ফোন করেছে, কথা বলো। হ্যালো, এই আমার বোন, আমার সোনা বোন রে। বলছি, জানিস তো দাদা খুব অভাবের মধ্যে আছে। কিছু টাকা যদি দিস খুব উপকার হয় রে। হ্যালো ঈশা, ওই তোর শ্বশুরবাড়ির ব্যবসা থেকে অনেক টাকা তো সরিয়েছিস বাবা, আমাকে কিছু টাকা দে, খুব বিপদে আছে। বলছি শোন না, দাদা খুব বিপদে আছে, কিছু টাকা দে। আর যদি তুই মানা করেছিস না, এবারে কিন্তু আমি কোনো কথা শুনবো না। তোর ওই প্রেগনেন্সি এটা কি ধরনের অসভ্যতা বৌদি? তুমি আমাকে না জানিয়ে আমার কলটা কেন রিসিভ করলে? তার থেকেও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমার তোমাকে করার আছে। তুমি এই ফ্যামিলি বিজনেস থেকে টাকা সরিয়েছো?